আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজে ডেনমার্ক ওয়ার্ক ভিসা নিয়ে যাওয়া যায়। ডেনমার্ক ইউরোপের একটি ডেভেলপ কান্ট্রি, যেখানে অনেক চাকরির সুযোগ আছে, বিশেষ করে বিদেশিদের জন্য। যদি আপনি সত্যি ইউরোপে কাজ করতে চান তাহলে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিওটা একমাত্র আপনার জন্য। তো চলুন শুরু করা যাক মূল পর্ব, যেটা হইতেছে কি আমি কিছু কিছু স্টেপ বাই স্টেপ বলবো। আশা করি ভিডিওগুলো কথাগুলো সুন্দর করে শুনবেন। প্রথমে ডেনমার্কে আপনি কেন কাজ করবেন, ডেনমার্কে আপনি কেন কাজ করতে যাবেন। ডেনমার্কে বেতন তুলনামূলক বেশি, লাইফস্টাইল ভালো, পরিবার নিয়ে যাওয়ার সুযোগ সুবিধা আছে। আর ডেনমার্ক হইতেছে গিয়ে সেনজেন কান্ট্রি। আপনি একবার যদি ডেনমার্কের ভিসা পেয়ে যান তো বাকি যে সেনজেন কান্ট্রিগুলো আছে, 28-29টা সেনজেন কান্ট্রি আছে, সেই দেশগুলোতে আপনি সম্পূর্ণ ভিসা ফ্রি যাইতে পারতেছেন, ঘুরতে পারতেছেন। এই হইতেছে গিয়ে ফার্স্ট স্টেপ গেল। তো দ্বিতীয়তে আমি আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে গিয়া ওয়ার্ক ভিসার প্রধান ক্যাটাগরি পজিটিভ লিস্ট স্কাম, যেখানে ডেনমার্কে অনেক জনবল কম। কি কি ক্ষেত্রে জনবল কম? যেমন আইটি সেক্টরে, আইটি ইঞ্জিনিয়ার, ডাক্তার, নার্স, তারপরে শেফ, ইলেকট্রিশিয়ান, এইগুলাতে, তারপরে আপনার গাড়ির মেকানিক, এই জিনিসগুলোতে জনবল কম। তো আপনারা যারা এই সেক্টরগুলোতে আছেন, আপনারা কিন্তু সহজেই অ্যাপ্লাই যদি করেন ডেনমার্কে, অবশ্যই আপনাদের ভিসা মানে ওয়ার্ক পারমিট হওয়ার সম্ভাবনা আছে। আর ওয়ার্ক পারমিট পেলে আপনারা তখন ভিসার জন্য আবেদন করতে পারেন, এটা ইজি। তারপরে হইতেছে কি আপনি স্টুডেন্টের জন্য আপনি আবেদন করতে পারবেন। স্টুডেন্ট আপনার যদি দেশে যদি ভালো আপনি পড়াশোনা করে থাকেন, এখন অনেকে আছেন নামে স্টুডেন্ট কিন্তু কাজে নাই। আমি বুঝতে পারতেছি কি বলতেছি। আর যারা স্টুডেন্ট আছেন, যারা আসলেই স্টুডেন্ট, যে না আমি আসলে পড়াশোনার প্রতি আমি অনেক সিরিয়াস, যারা সিরিয়াস আছেন তারাই আপনারা যদি পড়াশোনার জন্য ডেনমার্কে ট্রাই করেন, অবশ্যই আপনারা সেই ওয়ার্ক স্টুডেন্ট ভিসা নিয়ে যাইতে পারবেন। তবে আপনাদের তার জন্য আপনাদের লিগ্যাল ডকুমেন্ট যেগুলো আছে সেগুলো আপনাদেরকে প্রোভাইড করতে হবে, দেখাইতে হবে। এবার আসি আপনাদের 3 নম্বর স্টেপে কি আছে, আবেদন করার ধাপ। আপনি আবেদন করতে হবে। আপনি কিভাবে আবেদন করবেন? প্রথমে আপনার জব পোর্টালে যাইতে হবে, ইউরোপিয়ান জব পোর্টালে যাইতে হবে, বা আপনার ডেনমার্কের যদি আপনি শুধু ডেনমার্কে যদি কাজ খুঁজতে চান, বা সেজন্য আপনার ওয়েবসাইট আছে ওয়ার্ক ইন ডেনমার্ক.ডিকে, ওয়ার্ক ইন ডেনমার্ক.ডিকে। তো এই ওয়েবসাইটে গিয়ে আপনারা চেষ্টা করতে পারেন। লিঙ্কডইন আছে, তারপরে আরও অনেক ওয়েবসাইট আছে, আপনারা গুগলে সার্চ করলে এগুলো সহজেই পেয়ে যাবেন। তো আপনাদের মেইন যেটা আমি সেটা কিন্তু আপনাদের বলে দিলাম যে ওয়ার্ক ইন ডেনমার্ক.ডিকে, এটা অনেক ভালো, এটাতে আপনি ট্রাই করতে পারেন। তো সেখানে আপনি যদি কাজ খুঁজে পান তো আপনি কোম্পানির সাথে যোগাযোগ করবেন। কোম্পানির সাথে যোগাযোগ করার পরে সেখান থেকে আপনার অফার লেটার বা কন্ট্যাক্ট নিতে হবে। তো কন্ট্যাক্ট নেওয়ার পরে আপনার অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার পরে আপনার সেখানে পাসপোর্ট, শিক্ষাগত যোগ্যতা, চাকরির অভিজ্ঞতা, কন্ট্যাক্ট লেটার, এগুলো আপনার দিতে হবে। সাথে আপনার সিভি দিতে হবে, ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের সিভি দিতে হবে, ইউরোপাস। অনেকে যারা ইউরোপাস সিভি বানাইতে পারে না বা জানেন না কীভাবে বানাইতে হয়, বা কারো যদি দরকার হয় অবশ্যই আমাকে নক করবেন বা কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদেরকে বানিয়ে দেওয়ার জন্য। তো এইগুলা যখন আপনি সাবমিট করবেন, সাবমিট করার পরে আপনি বায়োমেট্রিক দেওয়ার জন্য ডেনমার্কের দূতাবাসে যাইতে হবে। বাংলাদেশে ডেনমার্কের দূতাবাস রয়েছে আশা করি। তো সেখানে গিয়ে আপনি দূতাবাসে গিয়ে আপনার ফিঙ্গার দিবেন। তো ফিঙ্গার দেওয়ার মূলত 1 থেকে 3 মাসের ভিতরে আপনাদের হ্যাঁ বা না রেজাল্ট আপনাদের চলে আসবে। 1 থেকে 3 মাসের ভিতরে চলে আসে, এটা বেশি ওয়েট করে না। তো এই গেল হইতেছে গিয়ে আপনাদের স্টেপ 3। আর 4 নম্বর ধাপে আমি যেই জিনিসগুলো আমি বলবো সেটা হলো সহজে যাওয়ার কিছু টিপস, একেবারে সহজে যেগুলো আপনাদের যাইতে পারবেন। তো আপনার সহজে যেভাবে যাওয়া যায় সেটা হচ্ছে কি আপনি যে কাজ করেন সেই কাজের টার্গেট করবেন। আপনি ডেনমার্কে যদি আপনি দেশে যদি আপনার টেকনিশিয়ান হন, ইলেকট্রিশিয়ান হন, তাহলে আপনার ডেনমার্কে ইলেকট্রিশিয়ান জবের জন্য আপনি সার্চ করবেন।
ইলেকট্রিশিয়ান কোনো কোম্পানি বা এই টাইপের আপনার জব রিলেটেড কোনো কোম্পানিতে আপনি তখন কাজের জন্য ট্রাই করবেন। তো এইটা হইতেছে গিয়ে ইজি। আপনার যদি অভিজ্ঞতা থাকে আপনি অবশ্যই যাইতে পারবেন। বাংলাদেশে অনেক ইলেকট্রিশিয়ান আছে, অনেক অনেক ওয়েল্ডার আছে, অনেক মেকানিক আছে, ভালো ভালো মেকানিক আছে। আপনারা ট্রাই করলে অবশ্যই আপনারা যাইতে পারবেন। আলসামি করে লাভ নাই ভাইয়া, চেষ্টা করবেন, নিজে নিজে যাইতে পারবেন, একেবারে ইজি। আপনার যদি উচ্চ শিক্ষা থাকে, আপনি দেশে আছেন স্টুডেন্ট, অনেক ভালো পড়াশোনা করেন, আপনি আরও পড়াশোনা করতে চাইতেছেন, যাইতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার আইটি সেক্টরে অনেক অভিজ্ঞতা আছে, আপনি ভালো একজন আইটি ম্যান, আপনি জানেন যে না আপনার এরকম আছে, আপনার অভিজ্ঞতা আছে, আপনি করতে পারবেন, চেষ্টা করেন ভাই, যাইতে পারবেন। টেকনিশিয়াল ক্ষেত্রে যদি অনেকের স্কিল থাকে, টেকনিক্যাল স্কিল যদি থাকে আপনাদের, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, এইসব ব্যাপারে, আর তারপরে যদি আপনি ভালো রান্না করতে পারেন, ওকে, ডেনমার্ক আপনার জন্য, ট্রাই করেন, যাইতে পারবেন। তবে সবচেয়ে মেইন হইতেছে কি আপনাদের একটা মেইন সিভি তৈরি করতে হবে, ঠিক আছে? আপনাদের ইউরোপিয়ান ফরম্যাটে আপনাদের সিভি তৈরি করে সেই সিভিটা দিয়ে আপনাদের আবেদন করতে হবে। কোনো জায়গায় আপনার আবেদন করতে গেলে কিন্তু প্রথমে চাবে আপনার সিভিটা কিন্তু আসলে ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু খেয়াল করতে হবে। তো এই ছিল হইতেছে গিয়ে ডেনমার্কের ওয়ার্ক ভিসা নিয়ে একটু আলাপ আলোচনা। তো আশা করি ভিডিওটা আপনাদের কাজে আসবে যদি আপনারা আসলেই ইউরোপে আসতে চান। তাহলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক দিবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর বেল বাটন টিপ দিয়ে রাখবেন যে পরবর্তী কোনো ভিডিও আমি পোস্ট করলে সেটা যেন আপনারা দেখতে পারেন। তো আগামীতে দেখা হবে আবার নতুন কোনো ব্যাপার নিয়ে, নতুন কোনো দেশ নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।